এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আসমান জমিন এখন আলাদা হইল কেমনে? তো মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এই কিতাব হলো এমন একটি কিতাব, ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। পৃথিবীর বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। Islamic Voice. Follow Islam as your lifestyle. বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ-ই তাকওয়া জামে মসজিদ, গঙ্গা শিবপুর ইন্তেজামিয়া কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কিরাত ও ওয়াজ আজকের মাহফিলে এসেছেন সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেববৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রাণ প্রিয় মিডিয়ার কর্মী ভাইয়েরা, সম্মানিত প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও ভালো, আমিও ভালো। কিন্তু আমার কেন জানি মনে হয় ওই দাঁড়িয়ে থাকা ভাইরা খুব একটা ভালো নাই, এই জন্য তারা বসতে পারতেছে না, মনে শান্তি নাই। এরকম আছে না নাই? কোরআনের মাহফিল হলো শান্তির জায়গা, এখানে আসলেই হৃদয়টাকে প্রশান্ত করে দেন কে? এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানেই মানুষ কোরআন শুনতে বসে, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, রহমতের ফেরেশতা নাজিল করেন পাহারা দেওয়ার জন্য। আর যারা বসে যায়, যারা এখানে শামিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা তাদের উপরে তার স্পেশাল রহমত, সাকিনা নামক রহমত নাজিল করেন। আমার এই কথাগুলো দাঁড়িয়ে থাকা ভাইদের কর্ণকুহরে যদি পৌঁছায়, আমার মনে হয় তারা বসে যাওয়ার কথা। আমি লক্ষ্মীপুরে বহুবার এসেছি, আমি জানি লক্ষ্মীপুরের মানুষ অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র, নম্র, সচেতন এবং বিনয়ী। আপনারা আপনাদের সুশিক্ষা, আপনাদের নম্রতা, ভদ্রতা এবং বিনয়ের বহিঃপ্রকাশ আপনাদের আচরণের মাধ্যমে ঘটাবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের চেয়ে আমি বেশি খুশি। এর কারণ হলো, গত বছর মাহফিলের দাওয়াত রেখেও আমি আসতে পারি নাই, তো আমি এবছর আসতে পেরেছি, এই জন্য আমি অনেক খুশি। আপনাদের এলাকার এত সুন্দর সুন্দর মানুষদেরকে দেখে আর বেজার থাকার কথা না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, দয়া করে তার জান্নাত দান করেন। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছি বলেন যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে চলে যাব?
আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে একটু ভালো করে হিসাব নিকাশ শুরু করে দেন, তাহলে তো আমরা ধরা পড়ে যাব। কারণ আল্লাহর নবী বলেছেন, মান্নুকিশা উদ্দিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, আটকে যাবে, ধরা পড়ে যাবে। এই জন্য আল্লাহর নবী নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়েন। বলেন আমিন। কারণ সহজ করে যদি আল্লাহ তাআলা হিসাব না নেন, তাহলে তো আমি আপনি ধরা পড়ে যাব। হিসাব গ্রহণের সাধারণত দুইটা পদ্ধতি আছে। বুঝে থাকলে সবাই আওয়াজ ছেড়ে দিয়ে রেসপন্স করেন, জবাব দেন তো। হিসাব গ্রহণের কয়টা পদ্ধতি রয়েছে? দুইটা পদ্ধতি রয়েছে। আমি একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। আপনাদের এই এলাকার আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? পদ্মার বাজার, বশিরপুর বাজার। পদ্মার বাজার? বশিরপুর বাজার। আচ্ছা, পদ্মার বাজার। এই পদ্মার বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে। শুনতেছেন আমার কথা? আচ্ছা, আমি একটু শারীরিকভাবে একটু ফিজিক্যালি উইক, তো একটু আজকে একটু আস্তে আস্তে কথা বলছি। মাইক ঠিক আছে? বুঝতে পেরেছেন? কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মনে করুন এই পদ্মার বাজারে আপনার একটি দোকান আছে। আপনার দোকানে একজন ম্যানেজার আছে, কর্মচারীও আছে। কোনো কারণে আপনি ঢাকায় গেলেন, 2-3 দিন থাকা লাগবে। দোকানের দায়িত্ব আপনার ম্যানেজারকে দিয়ে গেলেন, ম্যানেজার সাহেব আমি তো ঢাকায় যাচ্ছি, দোকানের সকল দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলাম, আমি আসার পরে হিসাব নিব। এই 2 দিনের দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলাম। 2 দিন পর আপনি ফিরে আসলেন। ফিরে আসার পর ম্যানেজার এবার আপনার কাছে হিসাব দিচ্ছে। একটু আগেই যে বললাম, হিসাব নেওয়ার কয়টা পদ্ধতি আছে? কয়টা? দেখেন, প্রথম 1 নম্বর পদ্ধতি হলো, আপনার ম্যানেজার এরকম একটা খাতা দিয়ে বললো, স্যার এই দেখেন গত 2 দিনে এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এভাবে এই করেছি, এভাবে এই করেছি। আপনি দেখলেন, দেখে বললেন ঠিক আছে ম্যানেজার সাহেব থাকুক, দেখেছি আমি, ওকে, ইটস ওকে, রেখে দিলেন। এটা 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, ম্যানেজার সাহেব দিলেন আর আপনি বলবেন, ম্যানেজার সাহেব এদিকে আসেন, এটা এভাবে করলেন কেন, এটা এভাবে করলেন না কেন, এই কাজটা ওইভাবে করলে তো আরো ভালো হইতো, এটা এভাবে করলেন না কেন, কথায় কথায় শুধু জেরা করছে। এটা কয় নম্বর পদ্ধতি? এবার বুঝে থাকলে বুদ্ধিমানের মতো জবাব দেন। হিসাব গ্রহণের 1 নম্বর পদ্ধতি সহজ না 2 নম্বর পদ্ধতি সহজ? 2 নম্বর পদ্ধতি ম্যানেজারের জন্য কঠিন। মালিক জেরা করছে, আমাদের মালিককে। কিয়ামতের দিন আমলের খাতা হাতে দেওয়ার পর আল্লাহ যদি 1 নম্বর পদ্ধতিতে হিসাব নেন, এটা সহজ হবে না 2 নম্বর পদ্ধতি নিলে সহজ হবে? 2 নম্বর পদ্ধতি যদি হয়, 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি, হজ করেছেন, উমরা করেছেন, সারা জীবন ভালো কাজ করলেও আটকে যেতে পারে। আল্লাহ যদি বলেন, এই বান্দা তুই সাজদাটা এভাবে দিলি না কেন, এই কাজটা আরো প্রপারলি করলি না কেন, এটা এভাবে দিলি না কেন, ওইটা ওভাবে বললি না কেন, আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী যখন বললেন, মান্নুকিশা উযযিবা, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে আটকে যাবে, ধরা পড়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু রব্বুল আলামিন তো কোরআনে কারীমে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার হাতে আল্লাহ, যার ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন, তার কাছ থেকে রব্বুল আলামিন সহজ করে হিসাব নেবেন। তাহলে সহজ হিসাবের সিস্টেম কেমন হবে, সহজ হিসাবের মেথড কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের পদ্ধতি হলো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে রহম করতে চান, দয়া করতে চান, তাহলে রব্বুল আলামিন তার হাতে থাকা আমলের খাতাটা দেখে যাচাই বাছাই না করে তার রহম দিয়ে তাকে জান্নাত দান করবে। যাচাই বাছাই শুরু হলে গেলে মান্নুকিশা উযযিবা, যাচাই বাছাই করা হলে, হিসাব গ্রহণ করা হলে ধরা খাওয়ার সম্ভাবনা কম না বেশি? শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন এক নেককার লোককে ডাকবেন, যে লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো কাজ করেছে,
ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো লেখাও শুরু করতে পারে নাই, এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবো, গো আল্লাহ, সারা জীবন এত নেক আমল করেছি, এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, এত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, সারা জীবন কত দান সদকা করলাম, কত ভালো কাজ করলাম, আর আজ তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো বলো? বালবি আমালি, আমি আমার আমল দিয়ে আর জান্নাতে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছ নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, আমার এই গোলাম সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। ফেরেশতাদেরকে তখন ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমার বান্দার প্রতি আমি অগণিত দয়া করেছি। আমাদের প্রতি আল্লাহ কত যে দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কত যে অনুগ্রহ করেছেন, আমাদেরকে আল্লাহ কত যে নিয়ামত দিয়েছেন, সেগুলো যদি আমরা গণনা শুরু করে দেই, গুনতে গুনতে কখনো শেষ করা যাবে নাকি? রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অগণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যা গণনা করে কোনোদিনও শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার প্রতি তো আমি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই ধরনী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি তুমি আমার উপরে রহম না করো, আমার উপরে দয়া না করো, ওগো আমার রব, দয়া করে আমাকে তুমি মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার গোলাম বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, সেজন্য আমি দয়া করে তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। তাহলে আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন আমার আপনার নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে সব সময় আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনার রহমত দিয়ে আমাদের জীবনটাকে আপনি ভরে দেন। আর আসতে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য কোরআন থেকেই আমরা আজ কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো নিয়ামত আর নেই। কোরআনুল কারীমের সাথে অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর পার্থক্য হলো, অন্যান্য ধর্মীয় গ্রন্থ মানুষকে কেবল আধ্যাত্মিকতার দিক নির্দেশনা দেয়, আর আল্লাহ তাআলার এই কিতাব কোরআনুল কারীম এটি কেবলমাত্র ধর্মীয় কোনো গ্রন্থ নয়, বরং এটি হলো মানুষের জীবনের সার্বিক দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যা মানুষকে সহজ সরল সঠিক পথের সন্ধান দেয়। এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আমাদের জীবনের যত জায়গায় যত গ্যাঞ্জাম আছে, যত সমস্যা আছে, সকল সমস্যার
সমাধানকারী গ্রন্থ হিসাবে এই কোরআন নাজিল করেছেন কে? এই কিতাব হলো এমন একটি কিতাব, ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের এই কিতাবকে এখন ধর্মীয় কিতাব, তাবিজের ব্যবসা আর ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছে। এটি ঝাড়ফুঁক, তাবিজের ব্যবসা আর ধর্মীয় কোনো কিতাব নয়, এটি জ্ঞান বিজ্ঞানের কিতাব। এটি এমন এক কিতাব যা মানুষের জীবনের সকল হতাশা, মানুষের জীবনের সকল সমস্যা দূর করে দেয়। আল্লাহু আকবার। আজ খুব দুঃখ লাগে, মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত পেয়েও গোটা পৃথিবীতে আজ তারা মজলুম জাতিতে পরিণত হয়ে অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। এর কারণ হলো মুসলমানরা তাদের ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে তারা সিটি গোল্ডের তালাশে বের হয়েছে। সিটি গোল্ড আসল সোনা না নকল সোনা? হ্যাঁ, আমার আপনার অবস্থা হলো এমন, ঘরের মধ্যে সোনার খনি রেখে আমরা বাহিরে এখন নকল সোনার তালাশে বের হয়েছে। কোরআনুল কারীম এটি তাবিজ লেখা, তাবিজ দেওয়া আর ঝাড়ফুঁক দেওয়ার কিতাব নয়। আমরা এখন এটাকে এই কিতাব বানিয়েছি, আর অমুসলিমরা এই কিতাব পড়াশোনা করছে, গবেষণা করছে, বিজ্ঞানের ইনোভেশন নিয়ে তারা আসতেছে। আর আমরা এই কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব, তাবিজের ব্যবসার কিতাব কিংবা মরা মানুষের কিতাব বানিয়েছি। কোনো মানুষ যখন মারা যায়, আমরা ঘরের উপর থেকে কোরআন নামিয়ে খতমের পর খতম দিতে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন মৃত মানুষের জন্য নাজিল হয় নাই। কোরআনুল কারীম মানুষ মরে যাওয়ার পর খতম দেওয়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন এসেছে জীবিত মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য। আপনি জীবিত থাকাকালীন কোরআন পড়বেন, বুঝবেন, কোরআনের রঙে আপনার জীবনকে রাঙাবেন। এই জন্য এই কিতাব নাজিল করেছেন কে? বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগে বাস করছি। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। বর্তমানে বিজ্ঞানের যুগে সংশয়বাদী কিছু লোকেরা মনে করে এই উন্নত যুগে, বিজ্ঞানের এই যুগে, মধ্যযুগে নাজিল হওয়া, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কিতাব কোরআনুল কারীম কতটাই আর ইফেক্টিভ, কতটাই কার্যকর, কতটাই আমাদের চাহিদা মেটাতে সক্ষম, তার জন্য সংশয় প্রকাশ করে। সংশয়বাদীদেরকে আমরা বলতে চাই, কোরআনুল কারীমে সংশয় রাখার মতো কিছু নেই। কারণ আল্লাহ তাআলা কিতাব শুরু করেছেন সকল সংশয় দূর করে। এমন একটি কথা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমরা সংশয়বাদীদেরকে বলতে চাই, আল্লাহর কিতাব শুরুই হয়েছে সকল প্রকার সংশয় দূর করে দিয়ে। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন এক কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাবের ব্যাপারে তিনি বলছেন, এর মধ্যে সন্দেহ কিংবা সংশয় করার মতো কিছুই নাই। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে এই কিতাব নাজিল করেছেন কে? বিজ্ঞানের যুগে এই কোরআন এই যুগের মানুষ, সমাজ কিংবা এই বিশ্ববাসীর চাহিদা মেটাতে পারবে না, এমন কথা কেউ বলতে পারবে না। কারণ বিজ্ঞানের সকল ইনোভেশন, বিজ্ঞানের নতুন নতুন সকল তথ্য কোরআনুল কারীমের কাছে পুরাতন এবং পরিত্যক্ত হিসাবে আজ প্রমাণ হয়েছে। বিজ্ঞান পরে কোরআন আগে। কথা বুঝতেছেন আমার? নাকি এই দিক দিয়া ঢুকে আর অন্য দিক দিয়ে চলে যায়? বেশি কঠিন করে বলে ফেলতেছি? বুঝতেছেন তো কথা? লক্ষ্মীপুরের মানুষ তো শিক্ষিত মানুষ, বুঝার কথা। কোরআন আগে নয়, বিজ্ঞান আগে নয়, কোরআন আগে। কোরআন আগে, বিজ্ঞান। এটা চাপাবাজির বিষয় নয়, গলাবাজির বিষয় নয়। কোরআনুল কারীমে ৬৫০০-এর বেশি আয়াত রয়েছে। গঠন, সৃষ্টি, উপাদান,
ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। একটি বিষয় পৃথিবীর দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানী সকলকে ভাবিয়ে তুলেছে যে আমরা যেখানে বসবাস করছি, যে বিশ্ব জগতে আমরা আছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্ব জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে যে পৃথিবীতে আমরা বিচরণ করছি? এই বিশ্ব জগৎ তো এমনি এমনি সৃষ্টি হয় না। কিভাবে সৃষ্টি হয়েছে? আধুনিক বিজ্ঞানীরা বললেন, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বললেন, এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে মহাবিশ্বের প্রত্যেকটি সৃষ্টি একত্রিত অবস্থায় ছিল। এখন আসমান আর জমিন এক না আলাদা? আপনারা জবাব না দিলে তো কথা বলতে মজা লাগবে না। আসমান জমিন এক না আলাদা? আলাদা। কিন্তু বিজ্ঞানীরা বলছেন স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে যে বিশ্বজগতের সবকিছু অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, এক কথায় মহাবিশ্বের সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল, আলাদা ছিল না। আসমান, জমিন, সূর্য, চন্দ্র কিছুই আলাদা, সব এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আসমান জমিন এখন আলাদা হইল কেমনে? তো মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যখন সবকিছু একত্রিত অবস্থায় ছিল তখন আকাশের মধ্যে এক বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণ বুঝেন তো আপনারা? বিস্ফোরণ ঘটলো। সেই মহাবিস্ফোরণ ঘটার পরে প্রত্যেক সৃষ্টি সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে প্রত্যেক সৃষ্টি আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যেই ঘটনাটি ঘটলো, বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি এখন গোটা দুনিয়ার এক আলোচিত তত্ত্ব, এবং যারা সায়েন্সে পড়াশোনা করে তারা এই বিগ ব্যাং থিওরির কথা খুব বেশি বেশি বলে। মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে খুব চমৎকার চমৎকার বক্তব্য তারা দেয়। লক্ষ্মীপুরের ভাইয়েরা, মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে মাত্র কিছুদিন আগে বিজ্ঞান আর বিজ্ঞানীরা যে ধারণা দিয়েছে, আপনার আমার ঘরের ভেতরে থাকা সেই কিতাবের ভেতরে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব কোরআনুল কারীমে ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা এভাবে বললেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। আল্লাহ তাআলা বললেন, অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সব কিছু একত্রিত অবস্থায় ছিল, অতঃপর আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সব কিছুকে আলাদা করে দিলাম। কিভাবে রব্বুল আলামিন আলাদা করে দিলেন? কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বিস্তারিত বললেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, বুঝে শুনে জবাব দেন তো, কোন জায়গায় আগুন লাগলেন সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? ধোঁয়াকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? ধুমা। আমাদের সিলেটেও বলে ধুমা। আমার বাড়ি যে সিলেট আপনারা জানেননি? বাপরে বাপ, সপ্তাহ দেখি জানেন। আমরা সিলেটও দুয়ারে দুমা হয়, দুমা। হ্যাঁ, মহব্বতের প্রমাণ না? আমিও তো আপনারা মহব্বত করি। ওয়াহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহ ভালোবাসা কবুল করুন। তো ধুমা, কোন জায়গায় আগুন লাগলে কি হয়? মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল।
রব্বুল আলামিন বলছেন, আমি তখন সেই ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম তারা যেন প্রত্যেকেই আলাদা হয়ে যায়। আসমান আর জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামর আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্স হলে যখন এই আয়াত তেলাওয়াত করা হলো, সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। এই আয়াত শুনে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, স্টপ, একটু থামো, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব বলো? মাত্র কয়েক বছর আগে আমরা এত কষ্ট করে পড়াশোনা করে গবেষণা করে যে তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছি, এই আজীব তথ্য তোমরা কোন বই থেকে রিসাইট করছো, কোন বই থেকে তেলাওয়াত করে আবার শোনাচ্ছ? তখন তাকে বলা হলো, এটি এই যুগের কোনো কিতাব নয়, এটি আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব, আল্লাহর কোরআন। তখন বালমার বললেন, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক থিওরি আসা প্রমাণ করে এটা যেমন তেমন কিতাব নয়। নিঃসন্দেহে এটি যার কাছ থেকে এসেছে তিনি বিশ্বজগতের মালিক, আর যার উপরে নাজিল হয়েছে তিনিও যেমন তেমন মানুষ নয়, নিশ্চয়ই তিনি ওই রবের মেসেঞ্জার, তিনি প্রফেট। এই জন্য আমিও আর কেন গুমরাহিতে পড়ে থাকবো, আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। এই কনফারেন্স হলে সকলকে সাক্ষী রেখে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লক্ষ্মীপুরের ভাইয়েরা, এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। পৃথিবীর বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ঠিক তো খুব গলা ফাটাইয়া বললেন, কিন্তু আমি যদি বলি কয়জন এই কিতাবটা পড়েন, শেষ, জবাব আর বের হবে না। ওই যে আলোচনা শুরু করলাম এভাবে যে ঘরের ভেতরে সোনার খনি রেখে আমরা বাহিরে নকল সোনার তালাশে বের হয়েছি। শুধুমাত্র এই বিগ ব্যাং থিওরি, মহাবিশ্ব সৃষ্টির এই তত্ত্বটিকেই কোরআন পরিত্যক্ত হিসাবে প্রমাণ করেনি। পরিত্যক্ত করে বললাম কারণ বিজ্ঞান ফুটানি করে যেই কথা কয়েক বছর আগে বলেছে, আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে সেই তথ্য আমাকে আপনাকে জানিয়েছে। সুবহানাল্লাহ। আপনি জানলেন না কেন? এটা কি আল্লাহর দোষ না আপনার দোষ? আপনি তো ঠিক মতো পড়েন নাই। শুধু কসমোলজি নয়, আপনি আমি যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর শেপ, এই পৃথিবীর আকৃতির ব্যাপারে যে বিজ্ঞান নিয়ে বিজ্ঞানীরা ফুটানি করে, আর আপনারাও অনেক সময় ফুটানি করেন, এই বিজ্ঞান দেখেন এক এক সময় এক এক তথ্য দিয়েছে। বিজ্ঞানের অবস্থা এমনই, এরা এক এক সময় এক এক তথ্য দেয়, নতুন তথ্য এসে পুরাতন তথ্যকে বাতিল করে দেয়। পৃথিবীটা কেমন? প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন যে পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এখন তাদের সেই ধারণা বেশি দিন টিকে নাই। 1597 সালে, এখন কত সাল? পাবলিক তো কথা বলে না, এখন কত সাল? 2000। এসব জজবাওয়ালা আলোচনা এখন কম। ঠিক বেঠিক আর গরম করে আলোচনা দিয়ে লাভ হবে না, এগুলো স্টেজ পর্যন্ত থাকে, বুঝতে পেরেছেন? আর যে কথাগুলো বলছি যারা নিয়ে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কিতাব আপনি বুঝার চেষ্টা করেন, কত বড় নিয়ামতের কিতাব আপনারা পেয়েছেন। আল্লাহু আকবার। তো বিজ্ঞান এক এক সময় যে এক এক ধারণা দেয়, দেখেন এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়েছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন এই পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এই ধারণা বেশি দিন টিকে নাই। 1597 সালে ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে পৃথিবীর চারপাশ ঘুরলেন। ঘোরার পরে বললেন যে শোনো, আগের যুগের বিজ্ঞানীরা আমাদেরকে যা জানিয়েছেন তা ভুল ছিল। পৃথিবী আসলে সমতলও নয়, পৃথিবী চ্যাপ্টাও নয়। আমি নিজে জলপথে পৃথিবীর চারপাশ ঘুরে দেখেছি, পৃথিবীটা গোলাকার। পৃথিবী কি? গোলাকার। এখন কত সাল? কথা বলেন, কত সাল?
1597 সালের বিজ্ঞান আর 2021 সালের বিজ্ঞান কি এক? বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে। উন্নত হতে হতে এখন স্যাটেলাইটের যুগ চলে এসেছে। স্যাটেলাইটের যুগে আমরা এখন জানতে পেরেছি পৃথিবী আসলে গোলাকারও নয়। পৃথিবী কিসের মতো? হ্যাঁ, কমলালেবুকে বললেন পৃথিবী কিসের মতো? আরে লক্ষ্মীপুরের ভাইরা, এই বুঝি আপনারা বিজ্ঞান আর কোরআন বুঝেন? দুনিয়া সম্পর্কে তো আপনাদের ধারণা নাই। কিসের মতো? ডিম্বাকৃতির, ডিমের মতো। ডিম কি গোল? ডিমকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? ওরে বাপ রে বাপ, এটাও তো মিলে গেছে। আপনারা বলেন আন্ডা, আমরা সিলেট হই এন্ডা। ওই আন্ডা এসে এখানে, সরি, আমাদের এন্ডা এসে এখানে আন্ডা হয়ে গেছে। অসুবিধা নাই, আ আর এ। আচ্ছা, তো আন্ডা, আন্ডা বলেন তাই না? আন্ডা কি গোল একেবারে? পৃথিবী আন্ডার মতো, বুঝছেন আপনারা? আন্ডার মতো। তা আপনারা বলবেন হুজুর, তাইলে এত বছর পরে এসে আমরা জানলাম পৃথিবী আন্ডার মতো। এত বছর পরে জানতেন ঠিক, কোরআন পড়লে তো আরো আগে জানতেন। পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে যেই ধারণা দিয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আমাদের জন্য যেই কিতাব নাজিল করেছেন, ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে সেই সায়েন্টিফিক থিওরি দিয়েছেন কে? কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিআতের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আমি এই পৃথিবীকে বিস্তীর্ণ করেছি। কিসের মতো? দাহা। এখানে তো অনেক আলেমরা এসেছেন। কামুস, ডিকশনারি, আরবি অভিধান খুললে দেখবেন আরবিতে দাহা বলা হয় উট পাখির ডিমকে। দাহা বলা হয় উট পাখির ডিমকে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আমি জমিনকে বিস্তীর্ণ করেছি কিসের মতো? উট পাখির ডিমের মতো। অর্থাৎ আমি এই পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বিস্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞান যেই ধারণা পৃথিবীর মানুষকে মাত্র কয়েক বছর আগে দিয়েছে, আল্লাহর কোরআনে ১৫০০ বছর আগে সেই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে পৃথিবীর বিজ্ঞানকে কোরআন পরিত্যক্ত হিসাবে প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, একটু মাথার উপরে মহাশূন্যের দিকে তাকান। এই মহাশূন্য এক বিশাল জগৎ। মহাশূন্য নিয়ে কথা বললে কয়েক রাত চলে যাবে। বিশাল এই জগৎ। কেন জানেন? মহাশূন্যের এক একটা সৃষ্টি পৃথিবীর চাইতে বড়। মহাশূন্যে যে সূর্য দেখেন, এই সূর্যটাই হচ্ছে পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। মহাশূন্য এই জমিনের চাইতে বিশাল জগৎ, বিশাল এই জগৎ। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা মহাশূন্য, মহাকাশ নিয়ে কোরআনুল কারীমের কত সূরায় যে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। এই মহাশূন্য নিয়ে এখন নাসা গবেষণা করছে। আধুনিক যুগের বিজ্ঞানীরা মহাশূন্য নিয়ে গবেষণা করে করে নতুন নতুন তথ্য দিচ্ছেন। যেই তথ্যই তারা দেয়, দেখা যায় এটা নতুন না, এটা কোরআনের কাছে কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। একটু ভালো করে আকাশের দিকে তাকান। অনেকটা তো আকাশ নিয়ে গান লিখে, আকাশ নিয়ে গান লিখে আছে না? শুধু গান লিখলে হবে? একটু আকাশ, এই মহাশূন্য, এটা নিয়ে গবেষণাও করতে হবে। দেখেন এই ছোট্ট শামিয়ানা, এই প্যান্ডেলকে দাঁড় করিয়ে রাখার জন্য কত পিলার, কত খুঁটি আছে, আছে না? আচ্ছা বলেন তো, ওই খুঁটি ছাড়া এই শামিয়ানা, এই প্যান্ডেলকে দাঁড় করানো যেত? কথা বলেন, যেত? আপনাদের বাসা বাড়িতে, আপনাদের ঘরে, আপনারা যে সুন্দর সুন্দর বিল্ডিং বানালেন, টিনের ঘর বানালেন, এগুলা পিলার ছাড়া, খুঁটি ছাড়া হয়ে গিয়েছে। তার মানে খুঁটি ছাড়া ঘর হয় না, বাড়ি হয় না, বাসা হয় না, প্যান্ডেলও। এই পৃথিবী নামক বাড়ি, এই পৃথিবী, এটাও তো একটা সংসার, জগৎ সংসার, তাই না? এই পৃথিবীর উপরে ছাদ হিসাবে আসমান আছে। এই আসমানকে আমাদের মাথার উপরে ঝুলায় রাখতে আল্লাহর কয়েক কোটি খুঁটি লাগছে, তাই না? হ্যাঁ, কেউ কি দেখছেন নাকি? লক্ষ্মীপুরের ডানে বামে কি এক দুইটা খুঁটি আছে নাকি? আমি দেখি নাই তো, আপনারা দেখছেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন, আকাশের পানে তাকাও,
আকাশের দিকে নজর দাও, দেখো আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো পিলার ছাড়া, দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া তোমাদের মাথার উপরে আসমানকে শূন্যের উপরে আমি ঝুলিয়ে রেখেছি। কোনো খুঁটি আছে? আচ্ছা, এই কথাটা কেন বললাম জানেন? এই পয়েন্ট কেন নিয়ে এসেছি? আপনার কি মনে হয় আল্লাহ তাআলা আসমান এটা কি এমনি এমনি বানিয়েছেন? নো, নেভার এভার। এমনি এমনি বানান নাই। আল্লাহ তাআলা এই আসমানকে মাথার উপরে মহাশূন্যে ঝুলিয়ে রাখার একটি কারণ রয়েছে। সেই কারণটা কি বলবো? সেই কারণ হলো কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াজাআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া মহাশূন্যে আসমানকে আমি যে ঝুলিয়ে রেখেছি, তার কারণ হলো এই পৃথিবীকে যেন বসবাস উপযোগী বানানো যায়। এই পৃথিবীকে বসবাসের উপযোগী বানাবার জন্য মাথার উপরের আসমানকে আমি বাসাবাড়ির ছাদের মতো সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকে না বুঝে পড়ছে, এবার আমি বুঝাই দেই জিনিসটা। কারণ আমি যদি বলি ব্যাখ্যা বলেন সুরক্ষিত ছাদ মানে কি, এখানে বেশিরভাগই বুঝবে না, এটা পারবে না। এবার ব্যাখ্যা শোনেন, বিজ্ঞান কি ব্যাখ্যা দিল আর কোরআন কি বলল। এই তো গেল শতাব্দীতে এটা বিজ্ঞানীরা বলেছে। শোনেন, খুব ভালো করে শোনেন। বলেন তো, আপনাদের বাড়িতে যদি ছাদ না থাকতো, আপনাদের এই বাড়ি বসবাসের উপযোগী হতো? থাকতে পারতেন না। এই যে শীতের দিন চলছে এখন, রাতের বেলা কুয়াশা পড়ে, মানে আপনার বাড়িতে দেয়াল আছে, টাইলস আছে, সুন্দর থাই গ্লাস দিয়ে জানালা লাগিয়েছেন, সব আছে, কিন্তু কি নাই উপরে? ছাদ নাই। এই বাড়ি কি থাকার উপযোগী? কেন থাকার উপযোগী নয়? কারণ হলো এই যে রাতের বেলা ঘুমালেন, কুয়াশা পড়বে, আবার ঝড় তুফানের দিনেই তো সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসতেছে, কোন গাছের ডাল যে এসে উপরে পড়বে নিজেও জানবেন না। আবার দিনের বেলা প্রচন্ড রোদ লাগবে। এই যে রোদের তাপ থেকে বাঁচার জন্য, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ঝড় তুফানের কবল থেকে বাঁচার জন্য, শীতের বেলা, এরপরে শীতের দিনে কুয়াশা থেকে বাঁচার জন্য, এক কথায় ঘরটাকে নিরাপদ রাখার জন্য, ঘরে নিরাপদে থাকার জন্য উপরে আমরা কি দেই? সেই ছাদ হতে পারে সিমেন্ট রড, ইট বালু এগুলো দিয়ে, হতে পারে টিন দিয়ে, হতে পারে শন দিয়ে, কিন্তু উপরে ছাদ থাকে কি থাকে না? কারণ ছাদবিহীন ঘর বসবাসের উপযোগী নয়। আজ পর্যন্ত কোনোদিন কি চিন্তা করেছেন যে মাথার উপরে আল্লাহ তাআলা আসমানকে কেন বানালেন? এখন আপনি বলবেন, হুজুর আমরা কেন চিন্তা করব? হ্যাঁ, আপনি চিন্তা করবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন চিন্তাশীল লোকেরাই হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল, আমার কথা নয়, রব্বুল আলামিন বলছেন আসমান জমিন সৃষ্টি আর রাত দিনের আবর্তনের মধ্যে জ্ঞানবান লোক যারা, চিন্তাশীল মানুষদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। আসমানকে আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই, আপনি চিন্তা করেন নাই কখনো। এই আসমানকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সেফটির জন্য, পৃথিবীর মানুষের নিরাপত্তার জন্য আসমান দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর নিরাপত্তা কেন? আসমান না থাকলে কি অনিরাপদ কিছু হতো নাকি? অবশ্যই হতো, অবশ্যই হতো। কি হতো? এবার আসেন, আল্লাহ তাআলা আসমানের মধ্যে আসমানকে ছাদের মতো বানিয়ে এর মধ্যে আবার অনেকগুলো স্তর সৃষ্টি করলেন। বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে, ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বিভিন্ন ধরনের স্তর আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন। যদি এই স্তরগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি না করতেন, তাহলে মহাশূন্যে অনেকগুলো ক্ষতিকর উল্কা রয়েছে, সেই উল্কা জমিনে পড়ে যেত। আর একটা উল্কা, বেশি লাগবে না, একটা উল্কা যদি জমিনে কোনোদিন পড়ে যেত, এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব জলে পুড়ে একেবারে ছাই হয়ে যেত। আল্লাহু আকবার। উল্কাগুলো যেন জমিনে আসতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আকাশের মধ্যে ছাদ সৃষ্টি করে এই ছাদকে বাধা প্রদানকারী বানালেন। উল্কা আসতে চাই, কিন্তু ছাদ কি করে?
কি করে? যেমন বৃষ্টি ঘরে পড়তে চায় কিন্তু ছাদ কি করে? কথা কয় না কেন? আটকায় রাখে। রোদ ঘরে আসতে চায়, ছাদ কি করে? আটকায় রাখে। ঠিক তেমনি ভাবে জমিনে উল্কা পড়তে চায় কিন্তু ছাদ সেটাকে কি করে? আপনারা বলবেন হুজুর শুধুমাত্র উল্কার জন্য আল্লাহ ছাদ দিয়েছেন। নো, আরো আছে। সেটা কি বলবো? এই যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, সূর্য একটা লাইট, যেটাকে ইংরেজিতে বলা হয়, কি বলা হয়? সানলাইট। সূর্যের আলোকে ইংরেজিতে কি বলা হয়? আর চন্দ্রের আলোকে মুনলাইট। মাশাআল্লাহ, জানেন আপনারা, বুঝাইতে সুবিধা হবে। এটাও তো একটা লাইট। আমার দিকে তাকান, এটাও একটা লাইট, এটাও লাইট, ইলেকট্রিক্যাল লাইট। আর সূর্যটা কি লাইট? সানলাইট। এই সানলাইট আর ইলেকট্রিক্যাল লাইট কি সমান? ভিন্নতা আছে। কত ভিন্নতা দেখেন। এক নম্বর ভিন্নতা হলো সাইজের ভিন্নতা। এটা আর কত, এক হাত দিয়ে ধরা যায়। সূর্যকে কি আপনারা এক হাত দিয়ে ধরে রাখতে পারবেন নাকি? অনেকে তো কক্সবাজারে গিয়ে ধরে ফেলে। ওই যে যখন সূর্য অস্ত যায় ছবি তুলে দেখেন না, আছে কিনা? এইরকম দিয়ে ছবি তুলে মনে হয় যেন তার হাতের তালুতে সূর্য। কি মনে করেন সূর্য এত ছোট? সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। একটু সুবহানাল্লাহ কইতে মন চায় না? 13 গুণ না, 1300 নয়, 13,000 নয়, কত লক্ষ? 13। যেই মানুষ জীবনে কোনোদিন লক্ষ্মীপুরের বাহিরে যায় নাই, সে তো পৃথিবীর সাইজ জানা দূরের কথা, বাংলাদেশের সাইজও জানে না। কি বলেন? আমাদের বাংলাদেশ খুব বড়। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের BA লিখারও জায়গা। এত ছোট এই দেশ। এই দেশের এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগে যেতে বেশি সময়। 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশে আমরা বাস করি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই বাংলাদেশের চেয়ে 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চাইতে 90 গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের দিক থেকে সর্ববৃহৎ দেশের নাম হলো রাশিয়া, যার আগের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এটা বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। মানে 160টা বাংলাদেশের চেয়ে রাশিয়া খুব ছোট, তাই না? হ্যাঁ, আপনারা তো মাঝে মাঝে বক্তব্য দিতে দিতে রাশিয়ার উপরে চলে যান। জবান শক্তির কোনো হেফাজত নাই, আছে না নাই? দেখেন না, কেউ কেউ মাঝে মাঝে বলে আমরা যেটা জানি আমেরিকা তা 3 মাস পরে জানে। কত বড় পাগল! আমেরিকার কাছে যাইতে পারবা? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই রাশিয়া 160 গুণ। আমি কিন্তু গল্প করতেছি না, এবার শোনেন কোন দিকে কথাগুলো নিয়ে যাচ্ছে। পৃথিবীতে এরকম 250টার বেশি দেশ রয়েছে। এই 250টার বেশি দেশ নিয়ে পৃথিবীর পানি না মাটি? কথা কি কঠিন হয়ে যাচ্ছে? পৃথিবীর মাটি না পানি? মাটি। মাটি। এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি আর 3 ভাগ। তাহলে বোঝা গেল 250টা দেশের চাইতে সাগর মহাসাগরের পানির পরিমাণ। কিন্তু মাটিতে থেকে আমরা যে ফালাফালি করি, বেশি ফালাফালি করলে কিন্তু আল্লাহ চাইলে ওই পানি দিয়ে একদম শেষ করে দিতে পারেন। কারণ আল্লাহর এমন ক্ষমতা, সাগরকে নগর বানান, নগরকে কি বানান। সব ক্ষমতা কার কাছে? নাকি আপনাদের কাছে? মাঝে মাঝে তো বলেন সকল ক্ষমতার মালিক আপনারা। সকল ক্ষমতার মালিক আপনারা হইলে ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা কারে দিয়ে ঘুমান? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো ঘুমও লা তাখুযুহু সিনাতু ওয়ালা। আল্লাহ তাআলা তো চাইলে আয়াতটা এভাবে নাজিল করতে পারবেন, তিনি ঘুমান না। এই কথা বললে অনেকে আপত্তি তুলতো, বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না। সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শও করতে পারে না। আল্লাহু আকবার। তো যেই কথা বলছিলাম, 4 ভাগের 1 ভাগ হলো মাটি আর 3 ভাগ। আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন, আয়তনের দিক থেকে সবচাইতে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর।